হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, এবছর কবে পড়ছে দোল পূর্ণিমা? জেনে নিন রঙের উৎসবের কবে মেতে উঠবে গোটা দেশ। তার সঙ্গে জেনে নিন বিভিন্ন রঙের মাহাত্ম্য। বন্ধুগণ, দীপাবলির পর যে উৎসবটি প্রায় সারা দেশে পালিত হয় তা হলো দোল বা হোলি। রঙের উৎসব দোলে নানা রঙে রঙিন হয়ে উঠি আমরা সকলেই। দোল, হোলি, দোলযাত্রা বা দোল পূর্ণিমা ছাড়া বসন্ত উৎসব নামেও এই দিনটি পালিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পালিত হয়। তাহলে জেনে নিন এবছর কবে পালিত হবে দোল। অনেকেই বলে 13 মার্চ, আবার অনেকেই বলে 14 মার্চ। এবছর ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়ছে আগামী 14 মার্চ। পূর্ণিমা পড়ছে 13 মার্চ 2025 বৃহস্পতিবার সকাল 10:35। দোল পূর্ণিমা থাকবে 14 মার্চ 2025 শুক্রবার বেলা 12:23 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে 14 মার্চ শুক্রবার দিন। আগের দিন অর্থাৎ 13 মার্চ হবে নেড়া পোড়া এবং হোলিকা দহন। 14 মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালিদের হোলি দুই একদিনে পালিত হবে। সেদিন আবার রয়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাই আমাদের দেশে গ্রহণের কোনো প্রভাব পড়বে না। বন্ধুগণ, ভারতের বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি হলো হোলি। এই দিনটি প্রতি বছর মার্চ মাসের শুরুতে হিন্দু মাসের ফাল্গুনে পালন করা হয়। হোলি একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব যা বিশ্বের প্রায় সর্বত্রই পালন করা হয়। হোলি, যার উল্লেখ হিন্দু পৌরাণিক কাহিনীতেও রয়েছে, এছাড়াও মন্দের উপর ভালোর বিজয়ে স্মরণ করিয়ে দেয় এই হোলি। তাহলে আসুন আজকের এই ভিডিওর মধ্যে আমরা জেনে নিই হোলির উৎপত্তি, ভারতে হোলির উদযাপন এবং হোলির রং এবং বিভিন্ন রঙের তাৎপর্য। প্রথমে দেখব হোলির উৎপত্তি। সুপ্রাচীন কাল থেকে প্রতি বছর সারা দেশে এই উৎসব পালিত হয়ে আসছে। অনুষ্ঠানটি প্রথমে বসন্তের আগমনের একটি কৃষি উদযাপন ছিল। এটা দাঁড়িয়েছে শীতের বিষণ্ণতা ত্যাগ করার জন্য এবং বসন্তের জীবনী শক্তিকে আলিঙ্গন করার জন্য। উৎসবের উপাখ্যানের হিরণ্যকশ্যপু নামে একজন দুষ্টু রাজাকে দেখানো হয়েছে। তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর প্রার্থনা করতে নিষেধ করেছিলেন। তার পুত্র ভক্ত প্রহ্লাদ তবুও দেবতাদের কাছে প্রার্থনা করতে থাকেন। তখন হিরণ্যকশ্যপু দ্বারা প্রহ্লাদকে তার মাসি হোলিকার সাথে একটি চিতাতে বসিয়ে দিয়ে শাস্তি দেওয়া হয় যাতে সে পুড়ে মরে যায়। কিন্তু হোলিকার বর ছিল যে সে আগুনে পুড়বে না। তারপর আগুন লাগালে হোলিকা মারা গেলেও ভক্ত প্রহ্লাদ অক্ষত ছিলেন। লোকেরা সকালে উঠে একে অপরের গায়ে রং ছড়িয়ে দেয়, যা রঙওয়ালি হোলিও নামে পরিচিত, এবং প্রেম উদযাপন করার সময় সুস্বাদু মিষ্টি ভাগ করে খাওয়ার ব্যবস্থাও থাকে। জল কামান অর্থাৎ পিচকারি এবং জল বেলুন একটি উপভোগ্য উদযাপনের জন্য ব্যবহার করা হয়। এরপর দেখব ভারতে হোলি উদযাপন। পার্ক, কমিউনিটি সেন্টার এবং অন্যান্য পাবলিক এলাকায় বনফায়ার শুরু করার জন্য উৎসবের আগে লোকেরা প্রায়শ কাঠ, দাহ্য পদার্থ সংগ্রহ করে। খাবার, পানীয় এবং অন্যান্য অনেকের মধ্যে মিষ্টি, মালপোয়া, গুজিয়া, লাড্ডু জাতীয় খাবার দিয়ে বাড়িতে ঠাসা করার প্রস্তুতিও থাকে। হোলিকা দহনের প্রতিনিধিত্ব করার জন্য হোলির প্রাক্কালে
চিতার আগুন জ্বালানো হয়। গান ও নাচের পাশাপাশি লোকেরা আগুনের চারপাশে জমায়েত হয়। হোলির পরের দিন লোকেরা বিভিন্ন রং ব্যবহার করে। ঐতিহাসিকভাবে এই পরিস্থিতির জন্য সর্বোত্তম পছন্দ হলো প্রাকৃতিক এবং ধোয়া যায় এমন কিছু রং। ঢাক, কুমকুম, হলুদ এবং নিম হলো কয়েকটি রং যা আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি ঐতিহ্যগত রং না পান তো বাণিজ্যিক রং যা জলের উপর ভিত্তি করে তৈরি করা হয় সেটাও ব্যবহার করতে পারেন। হোলির রঙের বৈচিত্র্য উদযাপনটিকে এতই আশ্চর্যজনক এবং মজাদার করে তোলে। অবশ্যই হোলি উৎসবের সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান হলো রং, যা সুখ ও হাসির বাহক। যদিও বর্তমানে বিভিন্ন রঙের উল্লেখ করা যায় যেগুলির সাথে সবাই খেলতে এবং উদযাপন করতে পারে। অতীতে অর্থাৎ প্রাচীনকালে মানুষ ফুল ও অন্যান্য জৈব উপাদান থেকে বাড়িতেই নিজস্ব প্রাকৃতিক রং তৈরি করত। এখানে হোলির বিভিন্ন রং এবং তাদের খেললে তাদের তাৎপর্যের বিষয়ে বললাম। প্রথমত হলো লাল। সর্বাধিক ব্যবহৃত রঙগুলির মধ্যে একটি হলো লাল। এই লাল রংটি উল্লেখযোগ্য এবং একটি বিস্ময়কর আনন্দদায়ক অর্থ রয়েছে। এটি হোলি ছাড়াও অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার হয়। লাল রং উর্বরতা, বিবাহ এবং প্রেমের প্রতিনিধিত্ব করে। হিন্দুরা এই কারণে লাল টিকা রাখে, লাল কুমকুম লাগায় এবং লাল রঙের পোশাক পরে। এবং সধবা মেয়েরা অর্থাৎ বিয়েলি মেয়েরা লাল পেড়ে শাড়িও পরার প্রচলন আছে। লাল রং দিয়ে দোল খেললে মঙ্গলের কৃপা পাওয়া যায়। এই রং মনকে শান্ত করে। দ্বিতীয়ত হলো হলুদ রং। হলুদ রং একটি উজ্জ্বল রং যা মানুষকে খুশি করে। হোলির সময় এটি খুব ঘন ঘন ব্যবহার করা হয়। এই রংটি ঐতিহাসিকভাবে হলুদের গুঁড়ো ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এটি তৃপ্তি ও সুস্থতার জন্য দাঁড়িয়েছে। এটি আরও বেশি জনপ্রিয় কারণ এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এই রং পছন্দ করেন। রংটি জ্ঞান, শিক্ষা, আনন্দ এবং শান্তির সাথেও জড়িত। হলুদ রং হলো শ্রীকৃষ্ণের প্রিয় রং। আনন্দ ও জ্ঞানের প্রতীক এই রং। সৌন্দর্য ও আধ্যাত্মিকতার দিক দিয়েও হলুদ রং শুভ। প্রেমিক প্রেমিকার এই রং দোল খেলতে পারেন। যারা সোনা রূপার ব্যবসা করেন তাদের জন্য হলুদ রং দিয়ে দোল খেলা হয়। এরপর দেখব সবুজ রং। সবুজ রং হলো আরেকটি প্রাকৃতিক রং যা পালং শাক থেকে সংগ্রহ করা যায়। তা হলো সবুজ। হোলির সময় এটি মানুষের হৃদয়কে উষ্ণ করতে দেখা যায় এবং অনেক লোক সত্যকারের এই রংটিকে পুজো করে। রংটি সতেজতা, বীরত্ব, ফসল কাটা এবং নানা কিছু নতুন শুরু করার প্রতিনিধিত্ব করে। যেহেতু ভগবান প্রভু শ্রীরাম তার পুরো জীবন বনে বনে কাটিয়েছিলেন, তাই বলা হয় যে সবুজ রং যা প্রকৃতি এবং সৌন্দর্যের প্রতীক তাকে শিথিল করতে সাহায্য করেছিল। সবুজ রং সমৃদ্ধি ও পজিটিভ এনার্জির প্রতীক। এই রং দিয়ে দোল খেললে কারোর সঙ্গে ভুল বুঝাবুঝি থাকলে তা কেটে যায়। ব্যবসায়ী, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সবুজ রং দিয়ে দোল খেলা ভালো। এর ফলে বুধের অবস্থান ভালো হয়। এরপর দেখব কমলা রং। হোলির আরেকটি জনপ্রিয় রং হলো কমলা। এটি সূর্যের রং বলেও মনে করা হয় এবং এটি একটি নতুন দিনের ভোর এবং আলোয় বিস্তারের সাথে জড়িত। এই রংটি স্থিতিস্থাপকতা এবং অতীত থেকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার প্রতীক। এই রংটি নতুন শুরু এবং ক্ষমার সাথেও যুক্ত। কমলা রং শক্তি ও জ্ঞানের প্রতীক।
এই রং মনের শক্তি, প্রেম ও সুখ বাড়ায়। মন কোনো কারণে অশান্ত থাকলে কমলা রং দিয়ে দোল খেলেও দেখবেন মন শান্ত হয়েছে। এরপর দেখব গোলাপি। এই রংটি সবচেয়ে জনপ্রিয়। এটি উদারতার এবং ইতিবাচকতার প্রতিনিধিত্ব করে। এটি সহানুভূতি এবং সহানুভূতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী হিসাবে নিশ্চিত করে। গোলাপি রং, যা সাধারণত বিটরুট থেকে প্রাকৃতিকভাবে আহরণ করা হয়, মজার ধারণা প্রকাশ করে। গোলাপি রং মনের শক্তি বাড়ায়। এই রং প্রেম গাঢ় করতেও সাহায্য করে। এরপর দেখব বেগুনি রং। বেগুনি রং একটি রহস্যময়ী এবং জাদুকরী রং। এটি এমন রং যা নতুন সুযোগ, বিস্তৃত এবং প্রতিনিধিত্ব করে। এটি মনকে প্রশান্তি দেয় এবং শান্ত করে। পার্পেল রং আত্মবিশ্বাস ও সমতার প্রতীক। হীনমন্যতা থেকে মুক্তি পেতে এই রং দিয়ে দোল খেলা ভালো। এছাড়া নীল রং দিয়ে দোল খেললে শনিদেবের কৃপা লাভ পাওয়া যায়। তাহলে বন্ধুগণ, আজকের এই ভিডিওর মধ্যে হোলি বা দোলের সম্বন্ধে যেটুকু ধারণা আপনাদের সামনে প্রস্তুত করলাম, আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।